আরেক হাদিসের মধ্যে আমার নবী বুখারী শরীফ 1885, আমি আজকে যা হাদিস বলছি যেহেতু মদিনা শরীফ যাওয়া নিয়ে অ্যালার্জির পরিমাণ বেশি, সেখানে আমার হাদিস অধিকাংশ হয় বুখারী অথবা মুসলিম, এর বাহিরে কোনো কিতাব আমি আজকে বলছি না। এবং ইমাম বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে কিতাবু ফাদাইলিল মদিনা, মদিনার ফজিলত নিয়ে আলাদা একটা চ্যাপ্টার রচনা করে দিয়েছেন। কত ফজিলত, আলাদা একটা চ্যাপ্টার করেছেন যে মদিনার ফজিলত। আর এখন বাঙালিরা বলে মদিনায় বলে কোনো ফজিলত নাই। আল্লাহ এরকম মৌলবীদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আমার অনেক ভাই হয়তো একটু মনে কষ্ট আনতে পারেন যে হুজুর মিম্বারে দাঁড়াইলেন, খোঁচাখুচি শুরু করলেন। ভাই আমাকে নিয়ে বললে তো আমার কোনো আপত্তি ছিল না, আল্লাহর রসুলকে নিয়ে বললে এই জায়গায় বরদাস্ত করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। ফারুক আজমের মতো জজবাত থাকলে তো মাথা বডি থেকে মাথা আলাদা করে দিতাম। আমাদের ইমান দুর্বল, আমরা ফারুক আজমের মতো মুসলমান হইতে পারি নাই। ওই লেভেলের মুসলমান যদি হতাম, বডি থেকে মাথা আলাদা করে দিতাম। সেটা যখন পারছি না, অন্তত অন্তর থেকে তাদেরকে ঘৃণা করা এটা আমাদের ইমানের দায়িত্ব। তাদের প্রতি মোহাব্বত রাখা এটা ইমানের জন্য ক্ষতিকর। কোন জালেমের জন্য আল্লাহ রসুলের শানে গুস্তাখি করবে এমন কারোর জন্য মুসলমানের অন্তরে এক বিন্দু পরিমাণ কোনো মহাব্বত থাকার কোনো সুযোগ নেই। এমনকি তারা মরে গেলে তাদের জানাজা পড়া এটাও মুসলমানের ক্যারেক্টার হইতে পারে না। তারা মরে গেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অন্য ধর্মের মানুষ মরে গেলে যেমন আমরা ফিরে তাকাই না, আল্লাহ রসুলের শানে গুস্তাখি করার পর কোনো বান্দা যদি মারা যায় তার জানাজা পড়ারও কোনো হুকুম ইসলামের মধ্যে নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের লিস্ট নিতেন। কেউ যখন মারা যেত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতেন তার নাম মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা। যদি মুনাফিকের লিস্টে তার নাম পাওয়া যেত, ফারুক আজম তার জানাজা পড়তেন না। এটা আমাদের উগ্রতা না, এটা আমাদের ঈমান। এখন আমরা ঈমান আর উগ্রতা বুঝি না। ঈমান হলো তার জানাজা না পড়া। সারা জীবন আমার নবীর সাথে দুশমনি করেছে, আবার আমি যাব তার জন্য দোয়া করতে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে তার জন্য কোনো ক্ষমা দুনিয়াতেও নাই, কবরেও নাই। আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আমার রাসূল বুখারী শরীফ 1885 নম্বর হাদিস, আমার রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিআফাই মা জাআলতা বিমক্কাতা মিনাল বারাকা। আল্লাহ মক্কার মধ্যে যত বরকত দিয়েছো, আল্লাহ তোমার বরকতের খাজিনা থেকে মক্কায় তুমি যত বরকত দিয়েছো, আমি রাসূল দোয়া করছি মদিনায় সেই বরকতকে ডাবল করে দাও। আল্লাহ রসুল বলছেন মদিনায় বরকতকে ডাবল করে দাও, সমান না, ডাবল। আমার রসুল দোয়া করছেন, আল্লাহ আমি মক্কাকে বড় ভালোবাসি, মক্কার মানুষ তো আমাকে মক্কায় থাকতে দেয় নাই, আল্লাহ আমি মদিনায় চলে যাচ্ছি। আল্লাহ মক্কাকে যত ভালোবাসি, আমাদের অন্তরে মদিনার জন্য ভালোবাসা এর থেকেও বাড়িয়ে দাও। তো মদিনাকে আমার রসুল ভালোবাসতেন। আবার মদিনার মাটি, মদিনার পাহাড়, মদিনার গাছ, মদিনার বাতাস, মদিনার পরিবেশ আমার নবীকে ভালোবাসতেন। তো যাদের অন্তরে সামান্যতম ঈমান আছে, তাদের অন্তরের বাসনা হবে কখন একটু মদিনা যাব, কখন একটু মদিনার বাতাস গায়ে লাগবে, কখন একটু মদিনার পাহাড় দেখব, কখন একটু মদিনার গাছ দেখব। এই আকাঙ্ক্ষা থাকা, এই ইচ্ছা থাকা, এটা ঈমানের পরিচয়। হুজুর মদিনার গাছ, মদিনার পাহাড় নবীকে ভালোবাসতেন, প্রমাণ আছে বুখারী শরীফ 7333 নম্বর হাদিস। আমার নবী উহুদ পাহাড়কে দেখিয়ে দেখিয়ে বলছেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ওগো আমার সাহাবায়ে কেরাম, উহুদ পাহাড়কে দেখছো, এটা কোনো সাধারণ পাহাড় না, এই পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী এই পাহাড়কে ভালোবাসি। তার মানে পাহাড়কেও ভালোবাসার সুযোগ আল্লাহ দিয়েছেন। আবার কোনো পাহাড় যখন আমার নবীকে ভালোবাসে, মানুষ ভালোবাসতে তো আমার নবী ভালোবাসবে, এটাতে কোনো সন্দেহ নাই। সামান্য পাহাড়ও যদি আমার নবীকে ভালোবাসে, আমার নবী ভালোবাসার প্রতিদান দিতে দেরি করেন না। হাদিসের মধ্যে আমার নবী ডিক্লার দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত মুসলমানরা উহুদ পাহাড়কে সম্মান করবে। কারণ একটা, আমার নবী বলছেন উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। পাহাড় নবীকে ভালোবাসলে পাহাড়ের প্রতিদান দিতেও আমার নবী দেরি করে না। তা আমরা উম্মত হাজারো গুনাহ করি, আমরা যদি নবীকে ভালোবাসি, আমার নবী প্রতিদান দিতে দেরি করবেন? অবশ্যই না। আল্লাহ আমাদেরকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।